সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। 20 মিনিট অনলাইন কলেজের পক্ষ থেকে এই সান্ধ্যকালীন অধিবেশনে সবাইকে স্বাগতম। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি 20 মিনিট অনলাইন কলেজের স্বপ্নদ্রষ্টা চট্টগ্রাম ব্যবসা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব জিয়াউর রহমান স্যারকে, যার ঐকান্তিক প্রচেষ্টায় 20 মিনিট অনলাইন কলেজটি উত্তরোত্তর শিক্ষার্থীদের মনের মাধুরীতে, মনের কোঠায় স্থান করে নিচ্ছে। আমি এই জন্য ধন্যবাদ জানাচ্ছি, জিয়াউর রহমান স্যার আমাকে ওনার 20 মিনিট অনলাইন কলেজে ক্লাস নেওয়ার সুযোগ দিয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা আমার সঙ্গে এই মুহূর্তে অনলাইন ক্লাসে যুক্ত হচ্ছ অথবা পরবর্তীতে যারা আমার এই ক্লাসে যুক্ত হবে, আমি সকলের প্রতি আহ্বান রাখব, তোমরা ক্লাসটি তোমাদের টাইমলাইনে শেয়ার করে নেবে এবং তোমাদের সহপাঠীদের এই ক্লাসটি দেখার সুযোগ করে দিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কিছুটা সময় তোমাদের কাছ থেকে নিয়ে আমার টাইমলাইনে আমি ক্লাসটি শেয়ার করে দিচ্ছি। আশা করি তোমরা যারা আমার সঙ্গে যুক্ত হচ্ছ তারাও ক্লাসটি শেয়ার করে দিবে। পাশাপাশি কে কোথা থেকে আমার এই ক্লাসে যোগ দিচ্ছ তোমরা কমেন্ট করে সেটি জানিয়ে দেবে। আর আমার কথাটি বোঝা যায় কিনা, তোমরা বুঝতে পারছো কিনা, শব্দ ক্লিয়ার আছে কিনা, সেই বিষয়টি তোমরা কমেন্ট করে নিশ্চিত করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কিছুটা সময় নিয়ে ক্লাসটি আমি শেয়ার করে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি কোভিড-19 এই মহামারীর পরিস্থিতিতে তোমরা প্রত্যেকেই তোমাদের পড়াশোনা নিয়মিত চালিয়ে যাচ্ছ। আমরাও চেষ্টা করে যাচ্ছি অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের পাঠ অব্যাহত রাখার। নিশ্চয়ই তোমরা তোমাদের পাঠ চালিয়ে যাচ্ছ। এই শ্রেণী কার্যক্রম সরাসরি না হলেও অনলাইনের মাধ্যমে আমরা কিন্তু নিয়মিতই তোমাদের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরাও আমাদের সঙ্গে এই ক্লাসে যুক্ত থেকে তোমাদের পাঠ সমাপ্ত করে নিচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমি আমার পাঠে মনোযোগী হচ্ছি। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 7ম অধ্যায়, অর্থাৎ উৎপাদন ব্যয় হিসাব। এই চ্যাপ্টারটি থেকে তোমাদের সঙ্গে আমি কিছুটা সময় তোমাদের সঙ্গে কাটাবো। নিশ্চয়ই তোমরা যারা হিসাব বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থী, উচ্চ মাধ্যমিক বিজনেস স্টাডিজ গ্রুপের শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যেই এই অধ্যায়টি হয়তো বইয়ে দেখেছ। আশা করি আজকের আলোচনার পর তোমাদের এই অধ্যায়টি থেকে আরও কিছুটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র উৎপাদন ব্যয় হিসাব। আমরা জানি বর্তমান বিশ্বে বলাই হয় যে বর্তমান যুগ হচ্ছে কমার্শিয়াল যুগ, অর্থাৎ এক সময় বিজ্ঞানের যুগ, এক সময় বাণিজ্যের যুগ। আমরা বর্তমান সময়কে বলতে পারি বাণিজ্যের প্রসার যেভাবে ঘটছে, ব্যবসায়ের প্রসার যেভাবে ঘটছে, যেভাবে ক্ষুদ্রায়তন ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে, কম্পিটিশন অর্থাৎ প্রতিযোগিতার এই বাজারে নিজেদেরকে টিকে থাকতে হলে
ব্যয়ের বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কাজেই ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে এই উৎপাদন ব্যয় হিসাব অর্থাৎ কস্ট অ্যাকাউন্টিং বিষয়টি খুবই কার্যকর একটি পদক্ষেপ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উৎপাদন ব্যয় হিসাবে আমরা যে অংশটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেই অংশটি হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী। এই উৎপাদন ব্যয় হিসাবের একটি অংশ হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, আমরা যেটি বলছি যে উৎপাদন ব্যয় হিসাবের একটি অংশ উৎপাদন ব্যয় বিবরণী। উৎপাদন ব্যয় এই অধ্যায়ের মূল যে বিষয় সেটি হচ্ছে ব্যয় নির্ণয়, ব্যয় নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনাকে সহায়তা করা। উৎপাদন ব্যয় নির্ণয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এবং প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণ করার জন্য উৎপাদন ব্যয় বিষয়টি জানা অতীব জরুরি। প্রতিযোগিমূলক ব্যবসা প্রতিষ্ঠানের সাথে বা অন্যান্য প্রতিষ্ঠানের সাথে নিজেদের প্রতিষ্ঠানের প্রোডাক্টকে যদি বাজারে তুলনামূলক কম মূল্যে সমপর্যায়ের প্রতিষ্ঠানের থেকে কম মূল্যে যদি পণ্য বাজারে সাপ্লাই দেওয়া যায় অর্থাৎ মার্কেটে ছাড়া যায়, তাহলে প্রতিষ্ঠান লাভবান হওয়ার সুযোগ থেকে যায়। উৎপাদন বিষয়টি জানা, ব্যয়ের বিষয়টি জানা খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, এই যে আমার হাতে একটি মার্কার পেন রয়েছে, হোয়াইট বোর্ডে মার্কার পেন উৎপাদন করার জন্য এই যে মার্কার পেনটি এটি উৎপাদন করার জন্য কি পরিমাণ ব্যয় হয়েছে, ধরে নেই এক্স কোম্পানি, ওয়াই কোম্পানি, জেড কোম্পানি, তিনটি কোম্পানি এই মার্কার পেনটি তৈরি করে। এক্স কোম্পানি, ওয়াই কোম্পানি, জেড কোম্পানি, আমরা ধরে নিলাম সমগোত্রীয় তিনটি কোম্পানি এই মার্কার পেনটি তৈরি করে, উৎপাদন করে। এই মার্কার পেনটি তৈরি করতে গিয়ে এক্স কোম্পানির ব্যয় হয় 15 টাকা, ওয়াই কোম্পানির ব্যয় হয় 18 টাকা, জেড কোম্পানির ব্যয় হয় 20 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, একই জিনিস যদি এক্স কোম্পানি যেটি প্রস্তুত করছে 15 টাকায় উৎপাদন করতে পারছে, ওয়াই কোম্পানি একই পণ্য একই মানের যেটি প্রস্তুত করছে 18 টাকায় ব্যয় করে, জেড কোম্পানি এই পণ্যটি 20 টাকা ব্যয় করে প্রস্তুত করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দেখতে পাই এক্স কোম্পানি যদি এই একটি পণ্যের 3 টাকা মুনাফা করে তাহলে 18 টাকায় বিক্রয় করতে পারে। অর্থাৎ এক্স কোম্পানি তার প্রস্তুতকৃত পণ্যটি 18 টাকায় বিক্রয় করে 3 টাকা মুনাফা করার সুযোগ পায়। ওয়াই কোম্পানি যদি এই পণ্যটি 18 টাকায় বিক্রি করে, সেই ক্ষেত্রে ওয়াই কোম্পানির কোনো প্রকার মুনাফা অর্জনের সুযোগ থাকে না। পাশাপাশি আমরা দেখতে পাই যদি জেড কোম্পানি একই পণ্য 20 টাকার পণ্যটি যদি 18 টাকায় বিক্রি করে তাহলে তাদের 2 টাকা লস হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যয় নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যদি ব্যয়টি না জানি তাহলে বিক্রয় মূল্য নির্ধারণ করতে পারবো না, ব্যবসায়ের মুনাফা আমরা নির্ধারণ করতে বা এস্টিমেট করতে সক্ষম হব না। যদি আমাদের ব্যয়টি আমরা নির্ণয় করতে জানি তাহলে ব্যয় নিয়ন্ত্রণের একটি বিষয়ও পাশাপাশি চলে আসবে। এক্স কোম্পানি যদি 18 টাকায় সমান মানের একটি মার্কার পেন বাজারে 18 টাকায় বিক্রয় করতে পারে, তাহলে ওয়াই কোম্পানিকে ভাবতে হবে কি করে তারা এই 18 টাকায় পণ্যটি মার্কেটে ছাড়তে পেরেছে। একইভাবে জেড কোম্পানিকেও ভাবতে হবে যে পণ্যটি আমরা 20 টাকায়, আমাদের প্রোডাক্ট কস্ট 20 টাকা,
সেই পণ্যটি কি করে এক্স কোম্পানি 18 টাকায় মার্কেটে ছাড়তে পেরেছে। তাহলে নিশ্চয়ই ওয়াই এবং জেড কোম্পানিকে তাদের ব্যয়ের ব্যাপারে চিন্তা করতে হবে। তারা যে পরিমাণ খরচ করেছে সেই খরচ তাদের ওভার কস্ট কিনা, অথবা তাদের ব্যবস্থাপনার কোনো ত্রুটিজনিত কারণে অথবা অন্য কোনো কারণে এই ব্যয় বৃদ্ধি পাচ্ছে কিনা সেটি কিন্তু তাদেরকে গবেষণা করে বের করতে হবে। আর এই সুযোগটি তৈরি করে দেয় উৎপাদন ব্যয় হিসাব। অত্যন্ত দক্ষতার সঙ্গে যারা এই উৎপাদন ব্যয় হিসাবটি প্রস্তুত করতে সক্ষম হয় বা হিসাব করতে সক্ষম হয়, তারা ব্যয় নিয়ন্ত্রণ করতেও সক্ষম হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, আমরা এইখানে এই উদাহরণের মাধ্যমে আমরা কিন্তু এটি বুঝতে নিশ্চয়ই সক্ষম হয়েছি যে ব্যয় জানাটা, যে কোনো প্রোডাক্টের ব্যয় জানা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখন আলোচনায় নিয়ে আসি আমাদের ব্যয় বিবরণী। আমরা বলেছি আমাদের আলোচনার বিষয় হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি আমার সঙ্গে মনোযোগের সঙ্গে আমার এই ক্লাসটি ফলো করো, তোমরা যদি 20 মিনিট অনলাইন কলেজের সঙ্গে নিয়মিত সংযোগে থাকো, তাহলে নিশ্চয়ই তোমরা তোমাদের পঠিত যে বিষয় বা বিষয়ভিত্তিক যে অধ্যায়গুলো আছে নিশ্চয়ই সেগুলো তোমরা বুঝতে সক্ষম হবে। কারণ আমরা ইতিমধ্যেই দেখেছি 20 মিনিট অনলাইন কলেজে দেশের স্বনামধন্য শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী তারা ক্লাস নিচ্ছেন, প্রতিনিয়ত তোমাদের সঙ্গে ক্লাসে যুক্ত হচ্ছে, তোমাদেরকে তোমাদের পাঠদানে সহযোগিতা করার চেষ্টা করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা মূল আলোচনায় যেটি বলবো যে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করতে গেলে আমাদের কি কি জানা প্রয়োজন। আমাদের উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করতে গেলে উৎপাদন ব্যয়ের যে উপাদানগুলো, সেই উৎপাদন ব্যয়ের উপাদানগুলো সম্পর্কে কিছুটা ধারণা থাকা প্রয়োজন। আমরা উৎপাদন ব্যয়ের মূল উপাদান হচ্ছে, প্রথমেই যদি বলি, আমাদের ব্যয়ের জন্য প্রয়োজন উৎপাদন ব্যয়ের মূল উপাদান হচ্ছে কাঁচামাল। অর্থাৎ কাঁচামাল ব্যয় কি? যে কোনো পণ্য তৈরি করার জন্য তার প্রধানতম যে উপাদান এলিমেন্টস সেটি হচ্ছে কাঁচামাল, র ম্যাটেরিয়াল। অর্থাৎ আমরা যে পণ্যটি তৈরি করি না কেন, সেই পণ্যটি প্রস্তুতের জন্য যা প্রয়োজন সরাসরি সেই প্রোডাক্টের সঙ্গে যেটি দরকার সেটি হচ্ছে কাঁচামাল। নিশ্চয়ই তোমরা জানো এক একটি জিনিস তৈরি করতে কাঁচামাল দরকার হয়। সে কাঁচামালটি কি? আমরা যদি বলি ফার্নিচার তৈরি করা প্রয়োজন, তাহলে ফার্নিচার তৈরি করতে হলে আমাদের কাঠ প্রয়োজন। অর্থাৎ ফার্নিচার তৈরির জন্য আমাদের কাঠ দরকার, সেই কাঠটি হচ্ছে ফার্নিচারের কাঁচামাল। আমরা যদি বলি যে আমরা কাপড় তৈরি করতে চাই, পোশাক তৈরি করতে চাই, তাহলে সে কাপড় তৈরির জন্য প্রয়োজন সুতা, আর সুতার প্রস্তুতের জন্য প্রয়োজন তুলা। তাহলে কাপড় তৈরির জন্য আমাদের দরকার পড়ছে কাঁচামাল স্বরূপ তুলার প্রয়োজন হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমনিভাবে আমরা বলতে পারি যে আমাদের অবকাঠামো নির্ণয়ের জন্য, অর্থাৎ একটি বিল্ডিং যদি আমরা প্রস্তুত করতে চাই, তাহলে আমাদের প্রয়োজন ইট, রড, সিমেন্ট। তাহলে এই জিনিসগুলো প্রস্তুতের জন্য, ইট প্রস্তুতের জন্য মাটির প্রয়োজন, রড প্রস্তুতের জন্য আমাদের যে র মেটেরিয়ালস কাঁচামালের প্রয়োজন। তো প্রত্যেকটি জিনিস প্রোডাক্ট করার জন্য, উৎপাদন করার জন্য আমাদেরকে প্রথমেই যেই বিষয়টির দিকে নজর দিতে হবে সেটি হচ্ছে কাঁচামাল। অর্থাৎ উৎপাদন ব্যয়ের প্রধান উপাদান হচ্ছে কাঁচামাল। দ্বিতীয় আমরা যে উপাদানটি বলবো সেটি হচ্ছে শ্রম। কাঁচামাল ব্যয়ের পরে আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে শ্রম ব্যয়। অর্থাৎ কাঁচামাল প্রস্তুত, যে কোনো জিনিস তৈরি করার জন্য আমাদের কাঁচামাল দরকার পড়েছে, আমরা কাঁচামাল সংগ্রহ করেছি, কিন্তু আমাদের সেই কাঁচামালগুলোকে রূপান্তর করে পণ্যে রূপান্তর করার জন্য বা প্রোডাক্টে রূপান্তর করার জন্য, যে কোনো একটি প্রস্তুত পণ্যে রূপান্তর করার জন্য
শ্রমিকের প্রয়োজন, তাহলে সেই শ্রমিকদেরকে সরাসরি আমাদের প্রদান করতে হয় শ্রমের মূল্য স্বরূপ মজুরি। তাহলে শ্রমিকের মজুরিটা যেটি সেটি হচ্ছে শ্রম ব্যয়। উৎপাদন ব্যয়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদানটি হচ্ছে শ্রম ব্যয়। তাহলে আমরা বলতে পারি কাঁচামাল ব্যয়, শ্রম ব্যয় এবং তার বাইরেও আমাদের আরো কিছু ব্যয়ের প্রয়োজন পড়ে, সেগুলোকে আমরা বলে থাকি উপরিব্যয় বা উপরি খরচ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই তিন ধরনের কাঁচামাল ব্যয়, শ্রম ব্যয়, উপরিব্যয়, আবার এই ব্যয়গুলো প্রত্যক্ষ এবং পরোক্ষ হতে পারে। তো সেই স্তরগুলো আমরা যখন বিবরণী প্রস্তুত করব, বিবরণীতে যখন আমরা লিখব, তখন ধাপে ধাপে পর্যায়ক্রমে কোনটার পর কোনটা বসবে আমরা সেটি দেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা জেনে গেলাম উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুতের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে কাঁচামাল ব্যয়, প্রয়োজন শ্রম ব্যয়, প্রয়োজন উপরিব্যয় বা উপরি খরচ। এই বিষয়গুলো আমরা কাঁচামাল বুঝলাম, যে কোনো পণ্য প্রস্তুত করার জন্য কাঁচামাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। পাশাপাশি কাঁচামালের পর আমাদের যেটি দরকার সেটি হচ্ছে শ্রমের পর আরো কিছু খরচের প্রয়োজন রয়েছে, সেগুলো হচ্ছে উপরিব্যয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখাবো উৎপাদন ব্যয় বিবরণীতে এই ব্যয়গুলোকে আমরা কিভাবে সুশৃঙ্খলভাবে আমরা সাজাবো, সেটি আমরা এখন তোমাদের সামনে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটিকে যদি একটি ছকে পরিণত করে ফেলি, উৎপাদন ব্যয় বিবরণী, তাহলে আমরা এখানে দেখাতে পারি বিবরণ, বিস্তারিত টাকা, মোট ব্যয় টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, তাহলে আমরা কি দেখাচ্ছি, উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করতে গিয়ে আমরা যে তালিকাটি এখানে দাঁড় করিয়েছি সেটি হচ্ছে বিবরণ, বিস্তারিত টাকা, মোট টাকা। আমরা প্রথমেই বলেছি উৎপাদন ব্যয় বিবরণীর উপাদানগুলোর মধ্যে আমাদের প্রথম এবং প্রধান যে উপাদান সেটি হচ্ছে কাঁচামাল ব্যয়। তাহলে আমাদেরকে কাঁচামাল ব্যয় সম্পর্কে প্রথমে আমাদের বের করতে হবে। কাঁচামাল ব্যয় আমরা জানি, উৎপাদন করতে গিয়ে যে কোনো পণ্য যখন উৎপাদন করা হয়, প্রতিষ্ঠানে সকল কাঁচামাল ব্যবহৃত হয় না, সবসময় সব একেবারে ফিনিশড হয়ে যাবে না, কিছু কাঁচামাল অব্যবহৃত অবস্থায় থেকে যাবে। তাহলে কাঁচামালের ক্ষেত্রে আমরা কাঁচামাল নয়, সকল খরচের ক্ষেত্রে প্রারম্ভিক এবং সমাপনী অর্থাৎ বিগিনিং এবং এন্ডিং, এই দুইটি বিষয় প্রত্যেকটি কাঁচামালের ক্ষেত্রে, চলতি কার্যের ক্ষেত্রে এবং তৈরি পণ্যের ক্ষেত্রে আমরা পাবো। অর্থাৎ কাঁচামালের যদি প্রারম্ভিক মজুদ থাকে, তাহলে আমরা কাঁচামাল লেখার সময় প্রথমেই লিখব প্রারম্ভিক কাঁচামাল বা প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক কাঁচামাল আমরা লিখতে পারি, ধরে নিলাম ৫,০০০ টাকার কাঁচামাল আমাদের হাতে ছিল, এর সঙ্গে আমরা যোগ করব কাঁচামাল ক্রয়। অর্থাৎ এবছর পণ্য আমরা যখনকার উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করব, সেই সময়ে হাতে যদি মজুদ পণ্য থাকে কাঁচামালের, তাহলে সেটি প্রারম্ভিক কাঁচামালের মজুদ আমরা এটি লিখবো। তারপর কাঁচামাল ক্রয় যখন করা হয়, সেই কাঁচামালের ক্রয় মূল্যটা লিখবো। ধরে নিলাম ৫০,০০০ টাকার কাঁচামাল এই বছর ক্রয় করা হয়েছে, তাহলে আমরা যোগফল পেয়ে গেলাম ৫৫,০০০। অর্থাৎ আমাদের হাতে এই মুহূর্তে ৫৫,০০০ টাকার কাঁচামাল রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রারম্ভিক কাঁচামালের সঙ্গে কাঁচামাল ক্রয় করে যদি কাঁচামালের পরিবহন খরচ থাকে, তাহলে আমরা সেই পরিবহন খরচটা এখানে
লিপিবদ্ধ করব। যোগ ক্রয় পরিবহন, ক্রয় পরিবহন যদি থাকে, ধরে নিলাম 5,000 টাকা পরিবহন খরচ আমাদের ব্যয় করতে হয়েছে, তাহলে কাঁচামালের ব্যয় দাঁড়িয়েছে 60,000 টাকা। এর সঙ্গে যদি সমাপনী মজুদ থাকে কাঁচামালের, তাহলে আমরা সেটিকেও লিপিবদ্ধ করব। আর সেটি মাইনাস করে দিব, বিয়োগ সমাপনী মজুদ কাঁচামাল, অর্থাৎ কাঁচামালের সমাপনী মজুদ। ধরে নিলাম 10,000 টাকার কাঁচামাল বছর শেষে অথবা যেই সময়ের জন্য আমরা এই উৎপাদন ব্যয় বিবরণীটি প্রস্তুত করতে যাচ্ছি সেই সময়ের শেষে মজুদ রয়েছে, তাহলে আমরা এটি বিয়োগ করে যে টাকাটা পাবো সেটি হচ্ছে 50,000 টাকা। এটি হচ্ছে ব্যবহৃত কাঁচামাল, ব্যবহৃত কাঁচামাল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমরা কি করেছি, কাঁচামালের অর্থাৎ উৎপাদন ব্যয় বিবরণীর প্রথম এবং প্রধানতম যে বিষয়টি রয়েছে সেইটি হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করা। আমরা প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয় যোগ ক্রয় পরিবহন বিয়োগ সমাপনী কাঁচামাল, তাহলে আমাদের যেটি বের হয়েছে সেটি হচ্ছে ব্যবহৃত কাঁচামাল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো, আমাদের এইখানে আরো দুটি বিষয় থাকতে পারে। যদি কাঁচামাল ক্রয় করার পর কাঁচামাল ফেরতের যদি কোনো বিষয় থাকে, তাহলে সেই কাঁচামালটি আমাদের এখান থেকে মাইনাস করে দেখাতে হবে। অর্থাৎ আমরা ক্রয়কৃত কাঁচামাল ফেরত এটিকে মাইনাস করে দেখাতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা পেয়ে গেলাম ব্যবহৃত কাঁচামাল। এবার ব্যবহৃত কাঁচামালের পর আমরা যে বিষয়টি লিখব সেটি হচ্ছে কাঁচামালের ব্যবহার পাওয়ার পর আমাদের দরকার হচ্ছে যোগ প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ শ্রম বা প্রত্যক্ষ মজুরি বা উৎপাদন মজুরি, আমরা যেভাবেই বলি না কেন, এটিকে প্রত্যক্ষ শ্রম বলতে পারি, প্রত্যক্ষ মজুরি বলতে পারি অথবা উৎপাদন মজুরি বলতে পারি। এটি আমরা ব্যবহৃত কাঁচামালের সঙ্গে যোগ করব। যদি এর সঙ্গে আরো কোনো প্রত্যক্ষ খরচ থাকে, অর্থাৎ অন্যান্য প্রত্যক্ষ খরচ যদি থাকে, তাহলে সেটিও এখানে আমরা যোগ করব। ধরে নিলাম এই মুহূর্তে আমাদের কাছে আর অন্য কোনো প্রত্যক্ষ খরচ নেই, তাহলে যোগ করে ফেলি। আমাদের যোগফল বের হয়েছে 50,000 যোগ 40,000, বের হলো মোট 90,000। এটিকে বলা হয় মুখ্য ব্যয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, মুখ্য ব্যয় অর্থাৎ প্রাইম কস্ট, প্রাইম কস্ট। তাহলে আমরা ব্যবহৃত কাঁচামাল বের করলাম। ব্যবহৃত কাঁচামাল কিভাবে বের হয়েছে নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে বুঝে গেছো। প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয় যদি ফেরত থাকে মাইনাস করব, তারপরে অপ্রত্যাশিত যদি কোনো অন্য ক্ষতি থাকে সেটিও মাইনাস করব, তারপরে ক্রয় পরিবহন যদি থাকে ক্রয় পরিবহনটি যোগ করব, যোগ করে সমাপনী মজুদ পণ্য আমরা বিয়োগ করব। তাহলে আমরা পেয়ে যাব ব্যবহৃত কাঁচামাল, অর্থাৎ যে পণ্যটি প্রস্তুত করার জন্য আমরা এই উৎপাদন ব্যয় বিবরণীটি প্রস্তুত করতে যাচ্ছি সেটি প্রস্তুত করতে কাঁচামাল বাবদ খরচ হবে 50,000 টাকা। তারপর বলা হয়েছে প্রত্যক্ষ শ্রম আমরা যোগ করেছি 40,000, সবটাই অ্যাজাম্পশন, আমরা ধরে নিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রত্যক্ষ শ্রম যোগ করার পর আমাদের যেটি বের হয়েছে সেটি হচ্ছে মুখ্য ব্যয় অর্থাৎ প্রাইম কস্ট। এটি হচ্ছে প্রধান ব্যয়। যে কোনো পণ্য তৈরিতে এই দুইটি ব্যয় অবশ্যই প্রয়োজন। মুখ্য ব্যয়ের সঙ্গে আমাদের যে ব্যয়টি যোগ করতে হবে সেটি হচ্ছে কারখানা ব্যয়, কারখানা উপরি খরচ, কারখানা উপরি খরচ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, যে কোনো পণ্য প্রস্তুত করার জন্য যেটি দরকার সেটি হচ্ছে কাঁচামালের পর শ্রম, শ্রমের পর কারখানা সংক্রান্ত অন্যান্য যে খরচগুলো আছে
সেই খরচগুলো এখানে দরকার। তাহলে কারখানা উপরি খরচ বলতে আমরা কোন খরচগুলোকে বুঝবো? আমরা পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ শ্রম, কারখানা সংক্রান্ত যাবতীয় খরচ, অর্থাৎ কারখানার ভাড়া, কারখানার বিদ্যুৎ, কারখানার গ্যাস, কারখানার জ্বালানি, কারখানা ম্যানেজারের বেতন, কারখানার অন্যান্য যত খরচ আছে সমস্ত খরচকে আমরা এখানে একে একে লিখতে থাকবো। যতগুলো থাকবে সবগুলো আমরা লিখব, লিখে যোগ করে যে টাকাটা বের হবে সেই দিকে আমরা লিখব কারখানা ব্যয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধরে নিলাম সব মিলিয়ে কারখানা ব্যয় 20,000 টাকা আছে, আমরা 20,000 টাকা এখানে যোগ করে ফেললাম। তাহলে 90,000-এর সঙ্গে 20,000 আমরা যোগ করলে 1,10,000। কারখানা ব্যয় যোগ করলে আমরা যেটি পেয়ে যাই সেটি হচ্ছে মোট উৎপাদন ব্যয়। মোট উৎপাদন ব্যয় অবলিক এটাকে বলা যায় কারখানা ব্যয়। কারখানা ব্যয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেটি আমরা বলি না কেন দুইটাই ঠিক আছে, যে কোনোটা বলতে পারি। মোট উৎপাদন ব্যয়ও বলতে পারি, আবার কারখানা ব্যয়ও বলতে পারি। তাহলে এই কারখানা ব্যয়ের সঙ্গে আমরা যদি প্রতিষ্ঠানে ওয়ার্কিং প্রসেসে কোনো কাজ থাকে, অর্থাৎ কোনো কাজ শুরু হয়েছে শেষ হয়নি, অসমাপ্ত পণ্য, আনফিনিশড প্রোডাক্ট, চলতি কার্য যে যদি থাকে, আমরা জানি যে প্রত্যেকটাই কাজে অসমাপ্ত কাজ থাকতেই পারে, কারণ প্রতিষ্ঠান চলমান, অনগোয়িং প্রসেস। তাহলে ব্যবসা প্রতিষ্ঠান যেহেতু গোয়িং কনসার্ন, এখানে পণ্য তৈরির ক্ষেত্রেও দেখা যাবে প্রত্যেক বৎসরেরই বা প্রত্যেক প্রোডাক্টেরই একটি নির্দিষ্ট সময়ের শেষে অপ্রস্তুত অবস্থায় থেকে যেতে পারে। তাহলে এখানেও যদি থাকে আমরা প্রারম্ভিক চলতি কার্য, প্রারম্ভিক চলতি কার্য, চলতি কার্য আমরা যোগ করে ফেলবো। যদি থাকে, ধরে নিলাম 20,000 টাকার পণ্য প্রারম্ভিক চলতি কার্য ছিল, অর্থাৎ বিগত সময়ে এটি প্রস্তুত হয়নি, আমরা এখন থেকে যোগ করে ফেললাম, তাহলে 1,30,000। এমনি ভাবে প্রারম্ভিক চলতি কার্যের মতো সমাপনী চলতি কার্য থাকতে পারে, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় শেষে কাজে শেষ হয়নি, অপ্রস্তুত অবস্থা রয়েছে। বিগত বছরের চলতি কার্য যেটি এই বছরে বা বিগত দিনের চলতি কার্যটি এখন সম্পন্ন হয়ে যাবে, পরবর্তীতে যে চলতি কার্য থাকবে সমাপনী, সেটি আমরা পরবর্তী সময়ে সমাপ্ত হবে। তাহলে সমাপনী চলতি কার্য যদি থাকে তাহলে সেটি আমরা মাইনাস করে দিব। ধরে নিলাম 15,000 টাকার সমাপনী চলতি কার্য রয়েছে, তাহলে 1,30,000 থেকে 15,000 মাইনাস করলে 1,15,000 টাকা যেটি বের হয়েছে, এটি হচ্ছে বিক্রিত। আমরা উৎপাদন, মোট উৎপাদন ব্যয়ের পর আমরা চলতি কার্য তৈরি করে ফেললাম। চলতি কার্য তৈরি করার পরে আমাদের যে বিষয়টি আমাদের সামনে এসেছে সেটি হচ্ছে বিক্রিত আমাদের উৎপাদিত পণ্যের ব্যয়। আমরা কারখানা ব্যয়ের পর কারখানা ব্যয় বা মোট উৎপাদন ব্যয়ের পর যেটি বের হয়েছে সেটি হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয়। এবার উৎপাদিত পণ্যের ব্যয়ের পরে আমরা কিছুটা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, আমরা এইখানে উৎপাদিত পণ্যের ব্যয় যেটি বের হয়েছে, আমরা চলে আসলাম উপরের দিকে, একটু তোমরা এই পাশে লক্ষ্য করো। উৎপাদিত পণ্যের ব্যয়ের পর আমাদের যদি তৈরি পণ্য, অর্থাৎ যে পণ্য তৈরি করা হবে সেই পণ্যের যদি প্রারম্ভিক মজুদ থাকে তাহলে সেটি আমরা যোগ করব, অর্থাৎ যোগ উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ অথবা প্রারম্ভিক উৎপাদিত পণ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উৎপাদিত পণ্য বলতে আমরা বুঝি যে পণ্যটি সম্পূর্ণ তৈরি হয়েছে, অর্থাৎ এখানে
কাজ সম্পন্ন হয়েছে, এই মুহূর্তে বিক্রয়ের জন্য প্রস্তুত রয়েছে এমন পণ্য হচ্ছে 1,15,000 টাকা। এই 1,15,000 টাকার উৎপাদিত পণ্যের সঙ্গে বিগত সময়ের যদি উৎপাদিত পণ্য থেকে থাকে, অর্থাৎ প্রারম্ভিক মজুদ যদি থেকে থাকে, তাহলে সেটি যোগ করব। ধরে নিলাম পূর্ববর্তী সময়ের 25,000 টাকার পণ্য, উৎপাদিত পণ্য অবিকৃত অবস্থায় রয়ে গেছে, যেটি আমরা এখন তোমাদের এখানে যোগ করে দিলাম। তাহলে 1,40,000 এটি হচ্ছে বিক্রয়ের জন্য প্রস্তুতকৃত পণ্য। এই মুহূর্তে আমরা যে পরিমাণ, অর্থাৎ 1,40,000 টাকার পণ্য, এটি বিক্রয়ের জন্য প্রস্তুত হয়েছে। এর সঙ্গে আমরা বিয়োগ করে দিব সমাপনী উৎপাদিত পণ্য। সমাপনী উৎপাদিত পণ্য ধরে নেওয়া হলো 30,000 টাকার পণ্য সমাপনী, মানে এই বছর সবটাই কিন্তু আনুমানিক, যে সমাপনী উৎপাদিত পণ্য 30,000 মাইনাস করলে আমরা যেটি পাই সেটি হচ্ছে 1,10,000, অর্থাৎ এটি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়, বা আমরা এটিকে বিক্রয় ব্যয় বলতে পারি। বিক্রিত পণ্যের ব্যয় অবধি বিক্রয় ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। এখন এইটি হচ্ছে আমাদের পণ্য উৎপাদনের ক্ষেত্রে মোট যে ব্যয় সেটি, অর্থাৎ একটি উৎপাদন ব্যয় হিসাব প্রস্তুতের মাধ্যমে আমরা উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করলে এখানে কাঁচামাল ব্যয়, প্রত্যক্ষ ব্যয় অর্থাৎ শ্রম ব্যয় এবং কারখানা ব্যয় যোগ বিয়োগ করে আমরা যে পরিমাণ ব্যয় পেয়েছি বিক্রিত পণ্যের ব্যয়, এরপর যে ব্যয় রয়েছে, যে অংশটুকু আমরা পরবর্তী অংশে, অর্থাৎ একই তালিকায় না করে পরবর্তী আরেকটি তালিকায় বিশদ আয় বিবরণী বা আয় বিবরণীর মাধ্যমে সেই অংশটুকু আমরা দেখাতে পারি। অর্থাৎ এই পর্যন্ত আমাদের উৎপাদন ব্যয় দাঁড়িয়েছে মোট 1,10,000। এর সঙ্গে আরো কিছু খরচ রয়েছে। আমরা জানি উৎপাদন ব্যয়ের পরে প্রশাসনিক ব্যয় এবং বিক্রয় সংক্রান্ত ব্যয়, প্রশাসনিক ব্যয় এবং বিক্রয় সংক্রান্ত ব্যয় যোগ করে মোট ব্যয় নির্ণয় করা হবে, এবং মোট ব্যয় এবং বিক্রয় মূল্যের যে পার্থক্য সেটি হবে প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি, নিট মুনাফা অথবা নিট ক্ষতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আর কথা না বাড়িয়ে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের উৎপাদন ব্যয় বিবরণী অংশের, মানে উৎপাদন ব্যয় হিসাব অংশের উৎপাদন ব্যয় বিবরণীর একটি নমুনা তোমাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি তোমরা এই বিষয়টি তোমাদের পাঠ্য বই যেটি আছে সেই বইয়ে যদি দেখো, তাহলে আরো বিস্তারিতভাবে সেখানে উল্লেখ করা আছে, লিপিবদ্ধ করা আছে। সেখান থেকে তোমরা ধারণা নিতে পারো, সাহায্য নিতে পারো, নিয়ে তোমাদের এই অধ্যায়ের পাঠ তোমরা সম্পন্ন করতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা পরবর্তী ক্লাসে আবার যখন আমার ক্লাস আসবে ধারাবাহিকভাবে তোমাদের সঙ্গে যুক্ত থাকব। সেই পরবর্তী ক্লাসে নিশ্চয়ই আমি এরপরে একটি পূর্ণাঙ্গ উৎপাদন ব্যয় বিবরণীর উদ্দীপকের আলোকে তোমাদের সঙ্গে আলোচনা করার প্রয়াস করব। আমি এতক্ষণ আমার সঙ্গে যারা যুক্ত থেকেছ, আমার এই ক্লাসটি যারা মনোযোগের সঙ্গে দেখেছ, আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ। যারা আমার যে সমস্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ যুক্ত ছিলেন এবং সম্মানিত শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ সহ যারা আমার প্রিয় সহকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং শুভানুধ্যায়ী বন্ধুবর্গ, যারাই আমার এই ক্লাসটি দেখবে, প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। সবাইকে আমার পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার প্রিয় শিক্ষার্থীদের আবারও এই সান্ধ্যকালীন 20 মিনিট অনলাইন কলেজের ক্লাসে আবারও অভিনন্দন জানিয়ে আমি অলোক চক্রবর্তী, বিভাগীয় প্রধান হিসাব বিজ্ঞান বিভাগ, শাহজালাল সরকারি কলেজ,
মনতলা, মাধবপুর, হবিগঞ্জ, সিলেট তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।